নিউটাউনের অ্যাকশন এরিয়া 1-এর তারুলিয়া। এই সেই তিনতলা বাড়ি, যে বাড়িটি দখল করে রাখার অভিযোগ ছিল মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে। গত এপ্রিলে মালদার মোথাবাড়িতে এসআইআর এর কাজে গিয়ে আক্রান্ত হন বিচারকরা। তাদের দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, গাড়িতে হামলা চালানো হয়। সেই ঘটনার মূল চক্রী এই মিম নেতা মোফাক্কেরুল ইসলাম। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপরই মোফাক্কেরুলের একের পর এক কীর্তি সামনে আসে। তখনই এই খবরটি দেখায় নিউজ 18 বাংলা। নিউটাউনের এই বাড়ি দখল করে রাখার অভিযোগ মোফাক্কেরুলের বিরুদ্ধে। খবর দেখানোর পর তৎপর হয় বিধাননগর পুলিশ। খতিয়ে দেখে জমির নথি, দখলমুক্ত করা হয় বাড়ি। মঙ্গলবার রাতে বাড়ি ফেরত পায় বিশ্বাস পরিবার। নিউজ 18 চ্যানেলের জন্য আমরা আজকে বাড়িটা ফিরে পাই। এর আগে আমরা অনেক জায়গায় গেছিলাম, থানা পুলিশ অনেক কিছু করেছে, আমরা কোনো সুরাহা পাইনি। তা আমরা নিউজ 18 চ্যানেলের সঙ্গে যোগাযোগ করে আমরা এই খবরটা নিউজ 18 চ্যানেল টিভিতে খবরটা দেখাই। তারপরে আমরা বাড়িটা ফিরে পেলাম। এর জন্য নিউজ 18 চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ। সোমনাথ বিশ্বাস নামে এই বাসিন্দার দাবি, তারুলিয়ায় প্রায় 1.5 কাঠা জমির উপর তৈরি এই বাড়িটি তাঁদের। 2014 সালে এই বাড়িতে ঘর ভাড়া নেন মোফাক্কেরুল ইসলাম। অভিযোগ, কয়েকদিনের মধ্যেই মোফাক্কেরুলের হুমকি শুরু। বাড়ি থেকে বের করে দেওয়া হয় মালিকদের। তিনতলা বাড়ির পুরোটাই মোফাক্কেরুল দখল করে নেন বলে অভিযোগ। নিউজ 18 বাংলার ক্যামেরার সামনে ক্ষোভ উগড়ে দেন সোমনাথ বিশ্বাস। এটা কাদের ছিল? আমার দিদি জামাইবাবুর ছিল। কি হয়েছিল কি? ওটা আমার দিদি জামাইবাবু রোগগ্রস্ত হয়ে মারা গেছে। তারপরে বাড়িটা আইনজীবী দখল করে নিয়েছে। ভয় দেখিয়ে আমাদের থেকে এগুলো করে নেওয়া হয়েছে। এটা দখল করে নেয় আমাদের থেকে, প্রভাব দেখিয়ে, মানে আইনের ভয় দেখিয়ে। যেহেতু আমরা মধ্যবিত্ত ফ্যামিলির ঘরের লোক, কারণ আমাদের অত আর্থিক ছিল না, যার জন্য আমরা কোনো দিক থেকে কিছু করতে পারিনি। আমাদের থেকে দখল করে নেওয়া হয়। কোর্টে দেখে মানে হুমকি দিয়েছিল, আমাদেরকে অনেক প্রকারের হুমকি দিয়েছিল। না, আমাদেরকে মানে ঘরটা খালি করে দিতে বললো। খবর দেখায় নিউজ 18 বাংলা। বাড়ি ফিরে পেয়ে খুশি পরিবার। ওনাদের জন্য আমরা বাড়িটা ফিরে পাই 10 বছর পরে। ভালো লাগছে খুব। চ্যানেলে ধন্যবাদ, আনন্দ, খুশি, ভালো। নিউজ 18 চ্যানেলকে অনেক অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনাদের জন্যই আমরা আজকে আমাদের এই বাড়িটি ফেরত পেয়েছি বিগত 10 বছর পরে। মোফাক্কেরুল ইসলাম এবং ওনার অনেক সাঙ্গপাঙ্গরা মিলে দখল করে রেখেছিলেন, যে আমরা ঘরে কখনো ঢুকতে পারতাম না। আমার বৃদ্ধ মা এখানে ওখানে ঘুরে বেড়াতো, কোনো থাকার জায়গা ছিল না। তো আজকে এতদিন পরে আপনাদের জন্য আমরা বাড়িটা ফেরত পেয়েছি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। গত 1 এপ্রিল এসআইআর এর নাম বাদ যাওয়ার প্রতিবাদে ধুন্ধুমার কাণ্ড বাঁধে মালদায়। এসআইআর এর কাজে যাওয়া 7 বিচারককে প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয়। বিচারকদের বের করে নিয়ে যাওয়ার সময় তাদের গাড়িতে ইট এবং বাঁশ দিয়ে হামলা চালানো হয়। মোথাবাড়ির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে মিম নেতা মোফাক্কেরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এখন এনআইএ এই ঘটনার তদন্ত করছে। মালদার মোথাবাড়ির ঘটনায় মূল অভিযুক্ত মোফাক্কেরুল ইসলামের বিরুদ্ধে যে অভিযোগ ছিল, তারুলিয়া এলাকায় বাড়িতে প্রথম যখন তিনি আসে, সেই বাড়িতে ভাড়া ওঠার পরবর্তী ক্ষেত্রে এই বাড়ি জোর করে জবরদখল করে নেয়। এরপরে যারা বাড়ির আসল মালিক ছিল তাদের সেই বাড়ি থেকে বের করে দেয়। খবর সম্প্রচার হওয়ার পরে নিউজ 18 বাংলায় তারপরে লক্ষ্য করা যায় যে প্রশাসনের পক্ষ থেকে এই যে তারুলিয়া অঞ্চলের বাড়ি, যাদের আসল বাড়ি সত্যিয়া পরিবার, তারা ইতিমধ্যেই সেই বাড়িতে 10 বছর পরে তারা এসেছে। ক্যামেরায় মনোজ কুমারের সঙ্গে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা, কলকাতা।